আমি আরেকটা সিম্পল কোশ্চেন আছে, এন্ড কোশ্চেনটা হলো, একটা লোক মনে করেন যে দাবি করতেছে যে সে একটা স্পেসিফিক টপিকের উপর 23 বছর ধরে আসলে অনেক বেশি মানে আলোচনা দেখে আসছে, অনেকের সাথে আলোচনা করছে একটা স্পেসিফিক টপিকের উপর, এন্ড নিজেও গবেষণা করছে। এন্ড দেন সে যদি সেই স্পেসিফিক টপিকের উপর নির্ভর করে ওটার বিষয়ে যদি কোনো একটা কিছু বানিয়ে বলে, তখন কি আসলে তারা আমি কি বলে সম্বোধন করতে পারবো আসলে? বানিয়ে বলে মানে বলতে কি একটা বোঝাচ্ছেন? উদাহরণ দেন, হ্যাঁ একটা উদাহরণ দেন, উদাহরণ বানিয়ে দেন। বলছে এরকম একটা উদাহরণ দেন, হ্যাঁ সেটা আমি বুঝতে পারবো। বানিয়ে মানে কি আপনি যখন আপনি বলতেছেন বানিয়ে বলে, আপনি কি এটা বোঝাচ্ছেন যে সে কথাটা অ্যাকচুয়ালি মিথ্যা? হুম, ধরেন, মনে করেন, হ্যাঁ, মনে sorry, করেন হ্যাঁ, sorry. ইকবাল ভাই, আমি একটা উদাহরণ দিই। মনে করেন আহ, আমি এক জায়গায় বলা আছে যে আমি ইকবাল ভাইয়ের গলাতে চাপাতি দিয়ে ঘর ঘর করে কাটতেছিলাম। এটা এক জায়গায় লেখা আছে। এখন আমি যদি বলি যে আহ, ইকবাল ভাইয়ের গলা যখন জবাই ঘর ঘর করে কাটা হচ্ছিল, ইকবাল ভাই প্রতিবাদ করতেছিল, ইকবাল ভাই জোরাজুরি করতেছিল আমার সাথে। এটা বা যদি ব্যথা বলি পাচ্ছিল ভাই, ব্যথায় চিল্লাই ব্যথা দিছিল। পাচ্ছিল, চিল্লাইতেছিল, এটা তো কোনো বানিয়ে বলা না, এটা তো একদম। নসিব ভাই একটু ধরেন, মুসলিম ভাই আপনি একটু বলেন তো, ধরেন এই আপনার কথাটা লেখা নাই। এক্সাম্পল দিতে তাহলে, এক্সাম্পল দিলে না না, হয়তো মুসলিম ক্লিয়ার ভাই, হবে। মুসলিম ভাই একটা কথা শুনুন, আমরা ওই যে বানায়া বলা জিনিসটার ওই ঘটনা হচ্ছে কি, আপনার যে প্রশ্নটা, পুরো প্রশ্নটার মধ্যে যে কারচুপি যেটা এখানে, এই যে বানিয়ে বলা, এইটার ভিতরে ভাই লুকায়িত। তো আমরা ওইটা নিয়ে একটু কথা বলবো। তো আপনি একটু বলেন তো ভাই, ওই যে আসিফ ভাই এটা যে, আদৌ আদৌ বানিয়ে বলা নাকি বানিয়ে না বলা, সেটা আগে আমাদের এই জিনিসটা আম, হ্যাঁ বুঝতে হবে। অবশ্যই আমরা ভালো হয়েছে মুসলিম ভাইকে পাইছি আজকে। অনেক মজা হবে ইকবাল ভাই। তো মুসলিম ভাই আপনি একটু বলেন তো, ওই যে ধরেন আসিফ ভাই এই যে বর্ণনা দিল, যে কেউ একজন, কোন একটা বর্ণনা লেখা আছে যে, যে কেউ একজন ভাই আরেকজন, রহিম করিমের গলায় পোঁচ দিয়ে ভাই একেবারে মানে কি ওই জবাই করার মতো সে করতেছে, কিন্তু ওখানে লেখা নাই যে করিম মানে ব্যথায় মানে চিৎকার করে ইয়ে করে চিৎকার করতেছে, ঠিক আছে, ধরেন লেখা নাই সেটা। এখন আহ কেউ যদি বলে, আরেকজন সেটা গবেষণা করছে, আরেকজন হ্যাঁ সেটা হ্যাঁ আরেকজন গবেষণা সেটা করছে। ধরেন এক্স্যাক্টলি, ধরেন আরেকজনে এটা নিয়ে পড়াশোনা করতেছে, 23 বছর যাবত পড়াশোনা করছে ধরেন, তো সে যদি এটা যদি বলার সময় বলে যে, যে কেন জিনিসটা খারাপ, এটা সে বলার চেষ্টা করতেছে, এইটা টপিকটা হচ্ছে এইটা যে জবাই করা কেন খারাপ, ঠিক আছে, এইটা নিয়ে সে কথা বলতেছে। কারণ জবাই করা নিয়ে তো হুদা কামে তো আর সে কথা বলে নাই, সে কথাটা বলতেছে 23টা বছর যাবত ওই যে জবাই করা যে খারাপ, কারণ হচ্ছে কিছু কিছু লোক মনে করে যে জবাই করাটা ঠিক আছে, রাইট আসিফ ভাই? অবশ্যই, হ্যাঁ, কিছু মানুষ আছে এরকমের, হ্যাঁ, উদ্ভট মানুষ কিছু আছে যে পৃথিবীতে। হ্যাঁ জবাই করাটা খারাপ এটা তারা জানে না বা এটা তারা বোঝে না। ওই ওই যে 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 গবেষণা করতেছে, ওর গবেষণা করছে এই কারণেই, যাতে ওই যারা মনে করে যে জবাই করাটা ঠিক না, হ্যাঁ তাদেরকে বোঝানোর জন্য যে ভাই এই জিনিসটা খারাপ। তো গবেষণা কইরা ভাই, হ্যাঁ ওই গল্পটা ওইটা দেখলো, ওইটা সে বর্ণনা করতেছে এখন, এই জিনিসটা যে খারাপ হয়েছে বর্ণনা করতেছে এখন। সেইখানে সে যদি বলে যে, আচ্ছা আমি ওই ব্যথার কথা, চিল্লানোর কথা পরে বলতেছি আমি, ধরেন সে যদি বলে যে, যে ওই রহিমে করিমের গলায় পোঁচ দিছে ভাই, জবাই করতেছে, আর ওইদিকে এই করিমে ধরেন আমার সোনার বাংলা এই এই গানটা গাইতেছে তখন, এটা যদি বলে তাহলে পরে আপনি হয়তো বা বলতে পারেন ভাই কিরে ভাই এটা তো লেখা নাই, আর আমার সোনার বাংলাটা তো ভাই আমি তো আজ পর্যন্ত জীবনে তো কোনোদিন শুনি নাই ভাই, কেউ জবাই করতেছে আর সে জবাইয়ের সময় সে আমার সোনার বাংলা গাইতেছে ভাই, এই ধরনের কিছু, এটা তো ভাই হয় নাই, সম্ভবত হয় নাই ভাই, এটা বা এটা বা তো কি কি করে হাসতেছে কিছু খুশিতে, করে হাসতেছে, কি করে হাসতেছে, এটা খুশিতে তো, হাসতেছে, হ্যাঁ এটা এটা তো ধরেন আসলে বললো যে নরমাল ব্যাপার না। জবাই করতেছে, হ্যাঁ, কি করে হাসতেছে, এটা তো ওইটা নরমাল যদি ব্যাপার না। বলে, তখন বুঝতে হবে যে কোনো একটা সমস্যা আছে এখানে। হ্যাঁ, তো তাহলে পরে মুসলিম ভাই এইটা বললে পরে তাহলে আপনি বলতে পারেন যে ভাই এটা তো আমি জীবনে শুনি নাই, এটা তো ভাই মানে যৌক্তিক না অযৌক্তিক, এটা তো লেখা নাই ভাই, এইটা যে হইতে ঠিক পারে আছে, বানায়া বলা, এটা হইতে পারে বানায়া বলা যে না এটা বলা, তো মোস্ট লাইকলি এই ধরনের ঘটনা ঘটার কথা না। হ্যাঁ? হ্যাঁ যে সে তারে জবাই করা হচ্ছে আর সে খিক করে হাসতেছে। এটা তো হইতে পারে না। এটা কেমনে হয়? তখন আমরা বুঝবো যে নিশ্চয়ই ব্যাটার এটা যদি হয়ও তাহলে মানসিক কোনো সমস্যা আছে ব্যাটার। হ্যাঁ। ব্যাটা মানে প্রবলেমটা কি? কিন্তু যদি সে কাঁদতেছে এবং চিৎকার করতেছে, "আমারে ছেড়ে দে, আমারে ছেড়ে দে। আমারে ধরিস না, আমারে মারিস না।" এটা যদি বলে, আমরা বলব হ্যাঁ, এটা তো হওয়াই ওই স্বাভাবিক। মুসলিম এটা ভাই তো, একটু জিজ্ঞেস করেন তো ভাই, এটা কি বানায় বলা হবে তখন মুসলিম ভাই? হ্যাঁ, মুসলিম ভাই বলেন তো, এটা বানায় বলা হবে নাকি? কোনটা বানিয়ে বলা হবে নাকি? ওই যে ধরেন ওই যে জবাই করতেছে এবং রহিম করিমরা জবাই করতেছে এবং করিমে চিৎকার করতেছে বা ব্যথায় কাতরাইতেছে, এটা যদি বলে, ধরেন ওই ব্যথায় কাতরাইতেছে এটা লেখা নাই, কিন্তু ওই যে 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 বলতেছে আর কি, সে কিন্তু আমাদেরকে বলতেছে এই কারণে যে কেন এই জবাই করাটা ঠিক না, কেন জবাই করাটা উচিত না, জবাই করা যে খারাপ এটা বোঝানোর জন্য। তো ওখানে যদি সে বলে যে ভাই রহিম যখন করিমরে জবাই করতেছিল, করিমের তো খুব কষ্ট হইতেছিল, করিম তো
মানে চিৎকার করতেছিল, এটা যদি বলে তাহলে কি এটা বানায় বলা হবে? হ্যাঁ, বানিয়ে বলা, না না, এটা বানিয়ে বলা হবে না। যদি আপনি বলেন যে ও কোনো ভাই 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 ভাই, সুন্দর কথা বলছেন তো। তাহলে বানায় বলা হবে না, তার মানে লেখা নাই এরপরে কথাটা শেষ বানায় বলা এটা তো হবে না, কেমনে ভাই এটা তো সম্ভবত লেখা বলুন তো? নাই, লেখা নেই। তাহলে এটা বানায় বলা না কেন বললেন আপনি? লেখা তো নাই। লেখা নাই বানিয়ে বলা, এটা তো স্বাভাবিকভাবেই যে একজন মানুষের যদি শরীরে আঘাত করা হয় সে ব্যথা পাবে। তো তাহলে তো আসিফ ভাই স্বাভাবিকভাবে আমরা বুঝি ভাই। আমাদের কি ভাই স্বাভাবিক মানে বক্তব্য মানে আমাদের কি ডিসকাশন শেষ নাকি রে ভাই? ডিসকাশন শেষ ভাই। আচ্ছা, মুসলিম ভাই, এবার আপনি মূল জিনিসটা খোলাসা করে বলেন তো। আপনি কিন্তু আচ্ছা, অলরেডি বলে দিচ্ছেন যে বানিয়ে বলতে এটা যদি যেই জিনিসটা সবসময়, যেই জিনিসটা আমরা নরমালি দেখি যে একজন মানুষের জবাই করার সময় সে চিৎকার করে প্রতিবাদ করবে। কোনো মানুষই তো আসলে মরতে চায় না। গলায় জবাই করুক সেটা তো কোনো মানুষই আসলে চায় না। একদম সাইকো-টাইকো না হইলে কোনো মানুষই সাধারণত চায় না। আমি যদি এখানে বলি যে সেই ব্যক্তিটাকে যখন জবাই করা হচ্ছিল তখন ব্যক্তিটা চিৎকার করতেছিল, কাঁদতেছিল বা প্রতিবাদ করতেছিল। "আমারে মারিস না" এটা বলতেছিল। এইটা কোনো বানায় বলা হবে না। যদি আমি বলতাম যে ওই ব্যক্তিটা খিক করে হাসতেছিল জবাই করার সময়, খুশিতে নাচতেছিল, বলতেছিল, "আরো জোরে দে, জোরে দে, পোস জোরে দে। হ্যাঁ? চাপাতি দিয়ে জোরে মার, জোরে মার।" এটা সে নিজেই নিজেরে চাপাতি দিয়ে মারার জন্য বলতেছিল। এরকম যদি আমরা ঘটনা দেখতাম, তাইলে এটা হয়তো একটা বানাইনা গল্প যে এটা কি কয় ভাই? সে হ্যাঁ, মানে এবং আসিফ ভাই এখানে একটা কথা আছে, যে দাবি আমি যে করতেছে যে একটু মুসলিম ভাই, যে দাবি করতেছে এটা বানায় না গল্প, এ কিন্তু বলতেছে এটা হয় নাই। বানানো এই কারণেই তো যে এটা হয় নাই, রাইট? হ্যাঁ। নাকি মুসলিম ভাই? তাহলে পরে তো তার তার দেখাইতে হবে তো যে ভাই এটা যে হয় নাই। এবং হ্যাঁ, হ্যাঁ, আরেকটা জিনিস যেটা কিনা লাইকলি, খুবই লাইকলি, সে যদি এটা অ্যাড করে সেই অ্যাকচুয়ালি ওই পুরো কাজটার ব্যাপারে একটা আপনার ধারণা দেওয়ার জন্য, এটা তো আপনি নিজেও বললেন যে ভাই এটা তো স্বাভাবিকভাবে ওটা তো বানানো হবে না, তাই না? আমরা তো এই জায়গায় সুন্দরভাবে একমত হলাম, তাই না মুসলিম ভাই? হ্যাঁ, এখন বুঝতে পারছি। এখন কেউ যদি এমন একটা কথা বলে যেটা অ্যাকচুয়ালি হয় নাই, তাহলে কি ওটা বানিয়ে বলা হবে? ও তাহলে তো হয় নাই, এটা তো তাহলে দেখাইতে হবে, তাই না আসিফ ভাই? তাহলে তো অবশ্যই না, আপনি এখন দেখেন যে এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। তাহলে আপনি এবং আমাদেরকে ঘটনা দেখান যে ঘটনা স্বাভাবিকও না, এটা অস্বাভাবিক একটা ব্যাপার। অস্বাভাবিক একটা অস্বাভাবিক মানে আপনি যেটা দেখাবেন যে আ নরমালি এটাই সবসময় ঘটে। সেই রকমের যদি কেউ বানায় বলে, আ সেটার অপোজিটটা যদি কেউ বানায় বলে, তখন অবশ্যই সেটা হচ্ছে গিয়ে সেই ধরনের কাজ যদি করে যে তাহলে পরে নরমালি আসিফ ভাই, যেটা তাহলে 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 আমি উত্তরটা দিয়ে দিই, তাহলে পরে আমি তার নামে মামলা করবো ভাই, বাটপারি করছে এগুলো বলে আমি নিজেই মামলা করবো, কি করবো আমিও কি করব করবো? ভাই, আমিও করব। ইকবাল ভাই আমরা দুজন মিলে আমরা একসাথে দুজন মামলা মিলে করব মামলা যে করবো তখন। এখন এটা তো এখন তো হওয়া সম্ভব না। এটা তো কিন্তু ওই জায়গায় হইতে যাইতে পারে তো না। দুইটা তো জিনিস করতে হবে ভাই। ওই যে এটা যে একেবারে পুরোপুরি অস্বাভাবিক, এটা তো দেখাইতে হবে, আর ওই যে যে হয় নাই এটা তো দেখাইতে হবে, তাই না ভাই? তো ওইটা দেখানোর পরে না ভাই আমরা তাহলে বলতে পারবো যে এই ব্যাটার নামে মামলা করবে না, এটার মামলা করে দেয় এটার নামে, তাই না? অবশ্যই মামলা করা উচিত, উচিত যদি বলে আমিও যদি মনে যদি করি ভাই। আচ্ছা, যদি এরকম বাটপার বলতে হয় তাহলে কি আমি ওই যে আসিফ মহিউদ্দিন নামে যে ভাইটা আছে তাকে কি বাটপার বলতে পারি? সেটা কেমনে আগে ভাই? তো আপনার আরে প্রমাণ অবশ্যই করতে বলতে হবে পারে, সে ভাই। বাটপারি করলে তো যে কারে মোহাম্মদ বাটপারি করলে মোহাম্মদ বাটপারি বলা যাবে, তাই না? হ্যাঁ, সে তো হ্যাঁ, বাটপারি মোহাম্মদ করছে, লুচ্চামি করলে লুচ্চা বাটপার বলতে পারি বলতে পারি? আমরা, মানে জাত বাটপার বলতে পারি আমরা, হারামজাদা বলতে পারি আমরা, আমি সবকিছুই কি বলতে পারি। আপনাকে বাটপার বলতে পারি? কিন্তু আপনি টপিক পাই যাচ্ছেন। না, আমি কি না, আপনাকে টপিকের বাইরে বাটপার ওরে যাচ্ছি ভাই না। আপনি তো বললেন যে না যে কাউরেই বলতে পারি কিনা, আমরা বলতেছি যে কারোই ভাই, কেউ যদি বাটপারি করে, কেউ যদি লুচ্চামি করে, ধরেন মোহাম্মদ যদি বাটপারি করে, আমরা মোহাম্মদ কেউ বাটপার বলতে পারি, মোহাম্মদ লুচ্চামি করলে মোহাম্মদ কেউ লুচ্চা বলতে পারি, এতে কোনো অসুবিধা নাই। আসিফ মহিউদ্দিন, কিন্তু ইকবাল কিন্তু মাসুদ, ইকবাল হ্যাঁ ভাই তার যে কেউ যে একটা কাউকে কথা যেকোনো কিছু বলতেই পারে। কিন্তু হ্যাঁ বলাটা যৌক্তিক হবে কিনা হ্যাঁ। সেটা নিয়ে আমরা কথা বলতে হ্যাঁ, পারি, তাই এটাই না? বললাম আর কি, যদি করে থাকে আর কি, যদি করে থাকে, হ্যাঁ। আমারটা যৌক্তিক হবে, আমারটা 100% যৌক্তিক হবে। তাহলে আপনি কতদিন পর আমাদেরকে আপনার একটা দেখান কেস তো। আছে, তাহলে আপনি ধরলেন, ভাই তাহলে কেসটা সবাই যদি ধরে ধরেন, বাটপার আপনাদের বলে তাহলে শুনে তুলে যৌক্তিক ধরেন হবে। কেসটা। হ্যাঁ হ্যাঁ, আপনি কতদিন আগে একটা যে হাদিস বলছেন হ্যাঁ। যে মুশরিক স্বামীদের মানে যুদ্ধবন্দী মুশরিক স্বামীদের নিয়ে আসা হয়েছিল, তার সাথে মানে ওয়েট, তাদের ওয়েট, ওয়াইফ। ওয়েট, 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 ওয়েট। কি বললেন? কি বললেন? মুশরিক স্বামীদের স্ত্রীদের নাকি? হ্যাঁ, মানে হ্যাঁ। ঘটনাটা কি ঘটছিল? মানে একটু ঘটনাটার কনটেক্সট টা একটু বলেন আগে। কি ঘটছিল? কনটেক্সট বলতে তো আপনি এই হাদিসটা এটা বলছেন। কাদের সাথে কাদের ফাইট? এটা যদি না কোন আমি বুঝবো কেমনে ভাই? কাদের সাথে কাদের? এটা কি ফেরেশতাদের সাথে মুশরিকদের ফাইট হইছিল? না, না, মুশরিক ফেরেশতা কিভাবে? আচ্ছা না, আচ্ছা মুসলিম ভাই, এটা জিজ্ঞেস আপনি যান, আপনার কাছে বর্ণনা দেওয়া হচ্ছে, কিন্তু একটু বলবেন কি এটা? আপনি তো বললেন মুসলিম, আপনি তো বলছেন আসিফ মহিউদ্দিন এই নিয়ে কথা বলতেছিল ভাই, আপনার কোনো শব্দ হচ্ছে অনেক। আপনার কি মনে আছে যে আসিফ মহিউদ্দিন কেন কথা বলছিল এটা নিয়ে? ওই যে আপনার ধরে নিয়ে আইসা তার সাথে ইয়ে করা, সহবত করা খুব ভালো কাজ, এইটা বোঝানোর জন্য, নাকি ভাই এইটা নিয়ে তার একটা সমস্যা আছে ভাই, এই যে কামড়াতে তার সমস্যা আছে এইটা বোঝানোর জন্য, এটা কামড়া যে খারাপ এইটা বোঝানোর জন্য, কিরকম আপনার মনে আছে ঘটনাটা?
না, সে সরাসরি বলছিল যে হাদিসে এইটা আরে ভাই প্রমাণ আছে বুঝছি তো সরাসরি, কিন্তু এই যে এই কথাটা ওইটা আসছিল কেন? এই হাদিসের কথাটা আলোচনা আসছিল কেন ভাই? এর মানে মনে করেন একটা ভালো জিনিস বোঝানোর জন্য আমি একটা মিথ্যা কথা বললাম, এটা কি ঠিক হবে? ওরে রে ভাই, আমি জিজ্ঞেস করছি, আপনি তো ওই যে ঘটনার কথা বলতেছি, আমি এখন তো মনে করার কথা না। মানে আসিফ মউদ্দিন যে এটা নিয়ে কথা বলছিল, যে হাদিসটা নিয়ে আপনার সাথে বললেন না যে আপনারা একটা দেখছি ভাই, একটা হাদিস নিয়ে মুশরিকের ওই ধরে নিয়ে আসছিল, ওই যে হাদিস নিয়ে যে একটু কথা মিউট করে বলছিল। রাখি ওনাকে। ভাই একটু মিউট করে রাখি ওনাকে। ওনার ওইখান হ্যাঁ, থেকে অনেক শব্দ হচ্ছে। আপনার আবার কথা সত্যি। আনমিউট করে নিয়েন। মুসলিম ভাই আপনি আবার আনমিউট করে নিয়েন। আবার মিউট করে রাখেন। যখন আপনি কথা বলবেন না মিউট করে রাখেন। হ্যাঁ, ইকবাল ভাই শেষ করেন। হ্যাঁ, মানে ওই যে সে তো আপনি তো এসে বললেন, তো আমরা ইয়ে করি নাই, মানে দ্বিমত করি নাই, যে আপনি একদিন লাইভ খুললে দেখছেন যে আসিফ মহিউদ্দিনে ওই যে আপনার মুশরিকরা মুশরিকদের হত্যা করে না কি করে ভাই তাদের বউটু নিয়ে আসছিল, এই মোহাম্মদ সাহাবীরা এইরকম একটা হাদিস নিয়ে কথা বলতেছিল। আমি জাস্ট জানতে চাচ্ছি আপনার কাছে যে হে কেন এইটা নিয়ে কেন কথা বলতেছিল? মানে এটা কি আসিফ মহিউদ্দিনে বলতেছিল যে আরে দেখো মোহাম্মদ সাহাবীরা কত বীর, এরকম কিছু, নাকি ভাই ওই তার ওই যে এই জিনিসটা, এই যে মুশরিকদের হত্যা করে যে ভাই নিয়ে আসছে তাদের নারীদেরকে, তাদের বউ মেয়ে, ওরা এদেরকে যে নিয়ে আসছে, এই কামটা যে খারাপ, এইটা সে বোঝানোর চেষ্টা করছে। কোনটা আপনার কাছে মনে আছে কিনা ভাই? এটা জাস্ট একটু বলেন। সে সে বলতে চাইছিল যে সাহাবীরা যে স্ত্রীদের সাথে মানে সহবাস করতে চাইছে, হ্যাঁ, এটা হলো অনেক বেশি খারাপ জিনিস। আচ্ছা, এই তো এটা তাহলে পরে এটা সে কিন্তু এটা বোঝানোর একটা চেষ্টা করছে যে শুনেন প্লিজ। না না না, এটার আপনি একটা বললেন তো ভাই, এক্সাম্পল আপনি বললেন তো। আরে ভাই শুনেন না কেন? আপনি তো কথা শুনবেন তাই না? আমি তো কথা শুনলাম, আমার তো যে আপনারা যেটা জিজ্ঞেস করলাম সেটা উত্তর আপনি দিলেন না। আমি তো আপনাদের সেটার না, উত্তর স্পষ্ট পেয়ে করে উত্তর গেছি। উত্তর বললাম। শেষ হয় প্লিজ, সেটার উত্তর ইন্টারাপ্ট তো করবেন পেয়ে না। গেছি। মুসলিম ভাই আচ্ছা, সেটার উত্তর তো তাহলে- পেয়ে গেছি। আচ্ছা, এটার কোনো কি জানি না না বলতেছেন আর ভাই, এখানে ইন্টারাপ্ট করেন না। যেহেতু এখানে আসছি একবার ভালোভাবে কথা বলতে চাই আমি। মুসলিম ভাই আপনি বললেন, একটু কিন্তু আপনাকে তো এক্সাম্পল দেওয়ার মুসলিম ভাই জন্য তো একটা আমি একটা একটা সেকেন্ড, একটা সেকেন্ড, এক্সাম্পল দিতে আপনারই পারবো। বলতে দিব মুসলিম ভাই, একটা আপনারই বলতে দিব। মানে আচ্ছা আপনার বলেন কাছে বলেন জিজ্ঞেস করছিলাম যে ভাই বলেন। ওই যে আসিফ মউদ্দিন যে রটন যে কথা কইতেছিল, এটা তো ভাই ওই যে সাহাবীরা বীর এটার জন্য না ভাই। আসিফ মউদ্দিন তো দেখানোর চেষ্টা করতেছিল বা বলতেছিল যে ভাই এই কামটা কত খারাপ। এইটা তো আপনি নিজেই বললেন যে হ্যাঁ হ্যাঁ এটাই করতেছিল। মানে আমার প্রশ্ন তো ওইটাই ছিল, আপনি তো উত্তর দিয়ে দিলেন। আমি জানি না এরপরে আর আপনি কি বলবেন আমার প্রশ্নের উত্তরে আর কি। ইকবাল ভাই উত্তর, আমার হ্যাঁ, এবার আমার একটা প্রশ্ন আছে যে আপনি বললেন যে মুশরিক নারীদেরকে বন্দি করে নিয়ে আসছিল মুসলিমরা। এটা কি আপনি বলছেন মুসলিম ভাই? আবার একটু বলেন তো। না না না, এটা কেন বলবো? ও আচ্ছা, ওই হাদিসে কি লেখা আছে? মুশরিক নারীদেরকে হাদিসে বন্দি কিছু করে লেখা নিয়ে নাই, আসছিল। হাদিসটা আপনি নিজেই বানাইছেন। হাদিস আচ্ছা, এটা আমরা দেখব না। আচ্ছা, এটা আমরা দেখব না। হাদিসে কি লেখা আছে আপনি কিভাবে, না আপনি না না যদি না না, হাদিসটা আর না পড়েন। দেখবেন কি আসিফ ভাই, আপনার তো কোনো হাদিসটা নাকি আপনি নিজে হাদিসটাই আপনি বানাইছেন। ও হাদিসটাই আমি বানাইছি। কিন্তু হাদিসটা কোনো এই রকমের কোনো হাদিসই নাই নাকি? বন্দি করে নিয়ে মুশরিকদের মুশরিক মানে নারীদেরকে বন্দি করে নিয়ে আসে এরকম কোনো হাদিসই হ্যাঁ নাই। হ্যাঁ, আমি এটা বানাইছি তারপরে নাকি? না না, তারপর আরো আছে হাদিস। শুধুমাত্র না, না, আমি ওরে এই পুরা ভাই হাদিসটাই তো আপনাকে, নাই। আপনি যেটা হ্যাঁ, দেখছেন সেটা হলো ওরে ভাই হাদিসে তারপর যতটুকু আছে তারপর ভাই, ওই তো জিজ্ঞেস করলো আপনারা যে বন্দি করে আসছে, এটা কি আসিফ মউদ্দিনে বানায় করেছে নাকি ভাই? মানে ওই এই যে আপনি বললেন যে হাদিস আপনি বানাইছেন, এখন তো মনে হচ্ছে আসিফ মউদ্দিন ওই পাপটা তারপর বানায় করেছে। তারপরে সে যেটা বলছে ওটা 100% বানানো কথা। আর তারপরে তো যাবো রে ভাই তারপরে, কিন্তু তারপরে তো প্রথমত ওই যে বন্দি করে নিয়ে আসছিল ভাই মোহাম্মদ সাহাবীরা, এই পাঠটা আছে না হাদিসে হ্যাঁ, নাকি এই নাই? পাঁচটা আছে। ও তাহলে হ্যাঁ, পরে এই এই পাঁচটা তো কেন বললেন যে ভাই তাইলে বললেন কেন ভাই? তাইলে বানাইছে, তো হবে এটা না। কেন তাইলে বললেন? এই এটা তো অংশটুকু আছে। তো আছে আপনারা যে তো কথাই বলতে মুসলিমরা, দিতেছেন না দুইজন, হ্যাঁ, দেখুন একজন কথা আপনি তো, বলেন প্লিজ। আপনাকে তো জিজ্ঞেস করতেছিলাম ওইটাই যে ওই পার্টটুকু আছে নাকি? যে মুসলিমরা মুশরিক নারীদেরকে বন্দি করে নিয়ে আসছে নাকি ভাই? হ্যাঁ, এই পার্টটা আছে, কিন্তু বাটপারি বন্দি পরের করে। পার্টে করছেন আপনি। আচ্ছা, আগে এটা আগে বুঝে নেই এই জিনিসটা। বন্দি করে আনা লাগলো কেন ভাই? বুঝলাম না মানে তো। কি ওরা কি সৎ স্বেচ্ছা আসতে চাইছিল এরপরে বন্ধ করছে, নাকি ভাই আসতে চায় নাই? মানে আসতে চাবে ইকবাল কেন? ভাই আমি এই জিনিসটা বুঝলাম না। মনে করেন আমি আপনার বাসায় যাইতে চাচ্ছি। হ্যাঁ, এখন আপনি কি আমারে বন্দি করে আপনার বাসায় নিয়ে যাবেন নাকি বলবেন যে আসেন ভাই এই ঠিকানা দিয়ে দিলাম, আয়া পড়েন, নিজের পয়সা খরচ করে আয়া পড়েন। এটা কইবেন। আপনি বন্দি তো করে, হ্যাঁ, বন্দি করে আমারে নিবেন ভাই না। আপনি বলেন তো ভাই, ওই যে বন্দি করে যে করছে এটা মানে কি ওরা ওরা ওগো মানে নিজের ইচ্ছা যাইতে চাইছিল সাহাবীদের সাথে, নাকি যেতে চায় নাই? কোনটা ভাই? না যাইতে চায়, হ্যাঁ, না যাইতে চায় না। কেন ভাই? ও যাইতে চাবে না কেন? আশ্চর্য। যেতে চাবে কেন ওটা আগে বলেন। আরে ভাই ঘটনা যেভাবে হয়েছে ওইটা আপনারা জিজ্ঞেস করতেছি। চাবে কেন তো ওরা তো চায় নাই তো ভাই, তাই না? আমরা চাবে কেন এটা তো এটা আচ্ছা, নিয়ে এটা তো ঠিক আলোচনার আছে, মধ্যে নাই। ওরা তো চায় নাই। ঠিক আছে। এটা বুঝলাম যে ওরা চায় নাই, মেয়েরা যাইতে চায় নাই, কিন্তু মেয়েদেরকে মুসলিমরা বন্দি করে নিয়ে আসছে নাকি? বাইন্দা বন্দি করে কেমনে যদি একটু এক্সপ্লেইন করে বুঝাইতেন।
বন্দি করে কিভাবে এটা এক্সপ্লেন করা, এটা ১ বছর আগে যেভাবে বন্দি করা হতো ১০০ বছর আগে আলাদাভাবে হইতে পারে। একটু এটা একটু একটু ধারণা বলেন দেন, আমাকে, ধারণা দেন। ধারণা দেন। হ্যাঁ, একটু আমরা বুঝি না তো এইজন্য একটু বুঝাই দেন। আচ্ছা বুঝেন না এটা তো আমি জানি নাস্তিকরা। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, যেটা তারা সেইজন্যই, বলেন না রে সেইজন্যই। ভাই, আপনি তো বুঝেন আপনার নবীর সাহাবীরা কামনা করছে, বন্দি করে কেমনে একটু বলবেন? বন্দি করে বলতে আপনি কি বুঝবেন? বন্দি করে বলতে আ ইউ ক্যান সে যে বর্তমানে যেভাবে হ্যান্ডকাপ আছে সেইভাবে সেই সময় তো হ্যান্ডকাপ ছিল না। সেই সময় আপনি বলতে পারেন যে একটা দড়ি রোপ মড়ি দিয়ে দিয়ে। হয়তো দড়ি দিয়ে হাত বাইন্ধা তারপরে মনে করেন এক লাইনে। এটা তো একটা মেয়ে ছিল না, অনেকগুলা মেয়ে ছিল নাকি? না একটা মেয়ে ছিল না। অনেকগুলা আচ্ছা। ছিল। তাইলে লাইন ধইরা মনে করেন দড়ি দিয়া বাইন্ধা, হাতে এভাবে বাইন্ধা তা টানতে, টানতে নিয়ে আসতেছিল। উটের পিছনে নিশ্চয়ই দড়িটা বান্ধা ছিল। উটের উপরে নিশ্চয়ই হ্যাঁ, হ্যাঁ, মুসলিম ভাই, আপনি কি সাহাবীগুলো। মনে হয় এভাবে হয়েছে তাহলে? এই যে এরকম যেভাবে বললো আরকি যে বাইন্ধা নিয়ে গেছে, এরকমই তো নাকি? এরকম হইতে পারে মানে সাধারণত যেটা বোঝানো হয়। হ্যাঁ, বন্দি করে ফেলছে তার মানে তো যে আপনার তো বন্দিত্ব করে নিয়ে গেছে ভাই, ওগুলো তো বন্দিত্ব লয়ে গেছে নাকি? বাট ইট ডাজন্ট মিনস যে 100% রশি দিয়ে বান্ধায় আনবে। আর যেইভাবে হোক ভাই, মানে এই তো রশিদের 100% না বান্ধার হলে কথা পরে তো না, আপনি স্বাভাবিক কইলেন। কোনটা? স্বাভাবিক ওইটা তো মানে আপনি কোনটা ভাই? কইলেন ভাই। বন্দি এছাড়া কেমনে বন্দি করে? বুঝলাম না তো। মানে খুইলা আনছে, যাও দড়ি-টড়ি কিছুই নাই কিন্তু বন্দি। এটা তাইলে বন্দি হয় কেমনে? বন্দি আমি একজনের বর্তমান মডার্ন যুগে আমি একজনের আচ্ছা। ব্যানের ভিতরে বন্দি করে আনতে পারি। ওটার ওই বিষয়ে খাঁচার আপনি কি ভিতরে, খাঁচার ভিতরে হইতে পারে। বন্দি তো প্রাচীনকালে মানে মধ্যযুগে তো খাঁচার ভিতরে রাখতো কিন্তু অথবা আসিফ ভাই, দড়ি দিয়ে আমার বাঁধতো। একটা প্রশ্ন চলে আসলো ভাই এখানে। এই এই হ্যাঁ, হ্যাঁ, এই বলেন। কথাটা তো হাদিসে নাই। এটা কি উনি বানায় বললেন? উনি কি বাটপারি করলেন? কোনটা? এই যে বন্দি কেমনে ওই যে দড়ি মড়ি বান্ধা কিংবা ভাই এগুলো তো এটা তো বললেন তাইলে যে তো হ্যাঁ, হ্যাঁ, তাইলে তো বাটপারি করছে। এটা তো হাদিসে এটা রাখা হাদিসে নাই নাই। ভাই, মুসলিম কে ভাই। বাটপারি করছে? কে এটা বাটপারি কে? হাদিসে করছে? নাই। আপনি যে একটু আগে বললেন যে ভাই হ্যাঁ হয়তো তো ভাই এটা কি যেমনি হাদিসের কথা বন্দি বলতেছি করে। আমি? এটা হ্যাঁ, কি আমি হাদিসের কথা বলতেছি? তো আমরা তো হাদিসের কথাই তো করতেছি ভাই। আমরা তো হাদিস নিয়ে না আলোচনা একটা কথা করতেছি তো। আপনি বলছেন আশ্চর্য! যে সাধারণত কিভাবে বন্দি করা হয়। আমি ওটাই বলতেছি তো, তো ওটা তো সাধারণত আমরা হাদিসে তো, কিভাবে এখন এই যে আপনি বললেন তো হয়তো হাদিসে নাই ভাই। তো আপনি হুম, তো এটা এটা কি ব্যাখ্যা করার জন্য তো এটা ব্যাখ্যা করার জন্য তো আপনি হাদিসে নাই এমন একটা কথা বইলা ফালাইলেন ভাই। তাইলে তো আপনি বাটপারি করে ফালাইলেন। হাদিসের প্রেক্ষাপট কেন আপনি আনবেন? সে আমাকে জিজ্ঞাসা আরেক আরে করছে কথাই তো হাদিস হইতেছে নিয়েই তো হাদিস আলোচনা নেই, হাদিস তো করতেছি। নিয়ে আসলেন আপনি। হাদিস নিয়ে তো জিজ্ঞেস করলাম আপনি আপনাকে আমাকে যেটা জিজ্ঞাসা কেমনে আছে, আপনি তো করছেন ভাই ওখানে হাদিসে লেখা নাই। এমনও তো হইতে পারে ভাই না ওদেরকে ভাই ওই যে সাহাবী কান্দে কান্দে কইরা ভাই, হ্যাঁ নিয়ে, এমনও তো হইতে পারে না? তো আপনি তো কইলেন, এটা কইলেন না ভাই, আপনি তো যেটা স্বাভাবিক ওই যে বন্দি করলে যেমনি করে নেয় ওটাই আপনি কইলেন, কিন্তু হাদিসের মধ্যে তো নাই। এখন আপনি কম দিন ভাই, এটা কি বানোয়াট হইলো? এটা কি আপনি বাটপারি করলেন? না আপনি আমাকে আস্ক করছেন যে সাধারণত কিভাবে বন্দি করা হয়। এটা কি সাধারণত আপনি জিজ্ঞেস করি না ভাই, হবে? আপনি জিজ্ঞেস করছি যে ভাই এটা কেমনে নিছে, আপনি কইছেন না যে ভাই এমনি হয়। আপনি আমাকে যে হ্যাঁ, কোশ্চেনটা জিজ্ঞাসা করছেন ওইটার অ্যান্সার আমি দিচ্ছি। কিন্তু মুসলিম ভাই আজ করুক আর না করুক, হাদিসের বাইরে একটা শব্দ যদি আপনি বইলা ফালান, কত বাটপারি তাহলে তো ভাই ভাই এটা। আপনি বাটপারি করছেন। এর মানে কি আপনি একটা বাটপার? কারণ আপনার না, না, আপনি মানে না, না, যদি না। হন তাহলে ভাই, আপনি আপনার ফিল তাহলে করতেছেন আপনার ওটা তো ব্যাপারে নিয়ে মানে আগে কোনো কথা বলি ই নাকি ভাই? হাদিসে তাইলে নাই। তাইলে তো ভাই এর যদি মানে কি আপনি আপনি একটা বাটপার বাটপার? হন, তাইলে তো এরকম সবাই বাটপার হয়ে যায়। এখন আমি যেটা বুঝাইতে চাচ্ছি আপনাকে ভাই, আপনি তো হাদিসের ভিতরে নাই এরকমের একটা শব্দ বইলা ফেলছেন যে দড়ি দিয়া বাঁধছিল বা এরকম কিছু একটা দিয়া বাঁধছিল। এই কথাটা এই এক্সপ্লেইনটা যখন এই ব্যাখ্যাটা যখন আপনি মুখ দিয়া বাইর করে ফেলাইছেন, এইটা তো ভাই হাদিসের ভিতরে নাই। এখন তো আপনি যেই দোষে আমাকে দোষারোপ করতে চাচ্ছেন, সেই একই দোষে তো আপনি আপনি দোষটা কইরা ফেলাইছেন অলরেডি। বাটপারিটা আপনিও কইরা ফেলাইছেন ভাই। আপনি কেন এটা যখনই হাদিসে থাকতে হবে কেন? না আমি যেটা বলছি সেটাই তো এটা আমিও তো সাধারণত সেটা কিভাবে বলতেছি। হাদিসে থাকতে হবে কেন? একটু আমিও তো সেটা বলতেছি ভাই। প্লিজ আমি মুসলিম ভাই, যেটা বলছি ওটা মুসলিম কি ভাই, মানে মুসলিম ভাই, ভাই পরে একটা বইলা সেকেন্ড, ফেলাইছে। ভাই বইলা প্লিজ, ফেলাইছে সে। ভাই দেখুন ভাই, একজন আপনি কথা বলেন, দেখুন একজন কথা আল্লাহর বলেন। আল্লাহর কসম লাগে মুসলিম ভাই, আল্লাহর কসম লাগে। ওই কি হাদিসে লেখা থাকতে হবে কেন, এটাই কি সে বললো আসিফ ভাই? ইয়েস, একদম এটাই বলছে। হাদিসে লেখা আপনি থাকতে আমাকে আপনি হবে তো কেন? ভাই আপনি তো বাটপারি এই করছেন জিনিসটা না। কাট করে আগে তাহলে শোনেন, হাদিসে আগে লেখা কথা থাকতে শোনেন। হবে কেন? এই কথাটা হাজার বার এটাই তো। হ্যাঁ, উনার কথা এটা কি কিন্তু বলে ভাই? রাইট। রাইট কিন্তু কথা কিন্তু রাইট। যে হাদিসে এটা লেখা থাকতে হবে কেন? এটা তো বোঝাই কেন যাচ্ছে। এটা কিন্তু হাদিসে লেখা থাকতে হবে এটা কেন? কেমনে হলো ভাই? এটা হাদিসে কেন লেখা থাকতে হবে? এটা তো আমাদের প্রশ্ন এর ভাই। এর মানে কি পুরো সে মডার্ন সায়েন্স কি সেই বাটপারি? যে যে কারণ সেই যে ওটা তো সেই যে হাদিসে লেখা নাই। সেই যে মুসলিম ভাই আপনি যেই উত্তরটা দিলেন না, হাদিসে লেখা থাকতে হবে কেন? এর এটা মানে তো কি পুরো এমনিতেই মডার্ন বোঝা সায়েন্স যাইতেছে। বাটপারি? মুসলিম ভাই এর মানে কি পুরো মডার্ন কথাটা সায়েন্স একটু শোনেন। বাটপারি? ভাই মুসলিম ভাই কিসের ভিতরে কি এর নিয়ে মানে তো আসতেছেন পুরো ভাই? মডার্ন সায়েন্স বাটপারি, তাই মুসলিম না? ভাই কথাটা একটু শোনেন। এইটা না হাদিসে এর মানে লেখা তো থাক পুরো মানে আধুনিক মুসলিম বিজ্ঞান ভাই বাটপারি হয়ে গেছে। আপনার কথাটা আপনার শুনেন। যুক্তিতেই। কথাটা শুনেন। আপনার আপনি এখন যুক্তিতেই তো। একটানা কথা বলে যাচ্ছেন। আমার কথাটা শুনেন অন্তত। বলেন, বলেন।
যেকোনো আপনি একজন বললেন কথা না বলেন। আপনি ঘটনা হচ্ছে বললেন না আসিফ ভাই ওর যেকোনো যে একজন কথাটা কথা মুখ দিয়ে যেটা বাইরে হয়ে গেছে ভাই, ওর যে ছেঁচা ফেরত দিবে নেওয়া এখন যায় না। বুঝছেন, এই আর তার চিন্তায় ফেরত নেওয়া যায় না, তাই না? গুলি একবার বেড়ে গেলে তার ফেরত নেওয়া যায় না। না আমি এইটা চিন্তা করবো না, হাদিসে চিন্তা আপনাদের, মুসলিম ভাই, চিন্তা আপনাদের, মুসলিম আমার ভাই চিন্তা কথাটা শুনেন, কথাটা শুনেন। আপনি এইমাত্র বললেন না এইটা হাদিসে লেখা থাকতে হবে কেন? এটা তো এমনিতেই বোঝা যাইতেছে। এইটাই তো আপনি বললেন, তাই না? এপিক আমি কি কোনো এপিক ঘটনা বর্ণনা করছি যে মানে ওমা, তো কোনো এই কেমনে ঘটনা হাদিসে কেমনে বাইরে বললে লয়ে গেছে এটা বর্ণনা করলেন না? না এটা তো বর্ণনা করিনি আপনি আমাকে কেমনে মানে ওমা কেমনে সাধারণত বন্দি কইরা লয়ে গেছে এইটার ব্যাপারে তো আপনি বলছিলেন, এই না বর্ণনাটা না মানে আপনি আমাকে একটা বলছেন যে এক্সট্রা বন্দি যেটা। কিভাবে করা হয় সাধারণত, আপনি আপনার কি ওরে ভাই, ইতিহাস বা আমি তো ইতিহাস দ্বিমত করতেছি না ওগোজের, আমি তো কইতেছি না না ভাই এটা বানট করছেন আপনি, আমি তো বলতেছি না রে ভাই আপনি ওগরে আসলে কান্দে করে লয়ে গেছে, এটা আমি বলতেছি না রে ভাই, আমি তো বলতেছি আপনি যেটা বলতেছেন এটা আসলেই পসিবল, আসলেই হওয়াটাই স্বাভাবিক, কিন্তু মূল কথা হচ্ছে কিন্তু আপনি যেটা করছেন এটা তো হাদিসে নাই। হ্যাঁ এটা হাদিসে কেন থাকা লাগবে, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন সেটাই তো, সেটাই তো হাদিসে কেন থাকা লাগবে? এটা তো ভাই, এমনি বোঝা যাচ্ছে। আসিফ ভাই এটা আমি কি মানে ভাইয়ের আমরা পক্ষে আছি। আমরা ইকবাল কি ভাই মানে আমি পুরো টেবিলটা ঘুরে গেল নাকি ভাই এখন? ইকবাল ভাই আমি আর মুসলিম আমার ভাই ঘরে এক দলে। এখন আমার ঘরে আপনার কই জিজ্ঞেস করতেছে হাদিসে ভাই কেন না একটু থাকতে কথা হইব? বলেন প্লিজ। একদম, একদম, একদম ভাই আপনি একদম ঠিক ট্র্যাকে আছেন যে হাদিসে কেন এটা লেখা আমি আপনার দলে আছি মুসলিম ভাই। আমরা আজকে ইকবাল ভাইয়ের সাথে এটা নিয়ে ফাইট করব। এটা কেন হাদিসে আসিফ কেন ভাই লেখা আসিফ ভাই লাগবে? ও দারুণ এর মানে হয়েছিল কি ভাই, আমাকে আমি আজকে যদি বাটপার বলতে মুসলিম আজকে ভাই পারি, এটা লাইভটা শেষ করে আমি দিতাম বাটপার ভাই। করি? ইকবাল ভাই এটা আপনি একটা কথা কইলেন, একটা বোকার মতো কথা কইলেন না। এটা কি হাদিসে লেখা থাকতে হবে নাকি? এটা তো এমনে বোঝাই যাচ্ছে ভাই। কি ভাই আপনার কি মাথায় কি আপনি তো হচ্ছে না আগে নাস্তিক হয়ে গেছেন ভাই। আমি এই ওরে কি? ইসলামিক তো আমি কি হাদিস ওই যে পড়লেই তো দেখেন বোঝা যাচ্ছে, হাদিস পড়লেই তো বোঝা যাচ্ছে এইটাই হওয়ার কথা। আপনি কেন মুসলিম ভাইকে আমাদের সোনা ময়না মুসলিম ভাইটাকে এভাবে বিরক্ত করতেছেন এটা নিয়ে? এটা তো এইটাই সোনামনা হওয়ার মুসলিম কথা। ভাই, এটা এটা তো সোনামনা হাদিসে মুসলিম ভাই, লেখা এটা থাকতে কোন হবে না। কোন জায়গা থেকে জানলেন হ্যাঁ মুসলিম সোনামনা ভাই, এখন মুসলিম? আপনি যে প্রথমে জানি কি বলছেন আইসা, ধরেন একটা বর্ণনার ভিতরে নাই এ যদি কয় বানায় কয় তাহলে তো তারা বাটপারি করা যাবে। এখন আপনি একটু উত্তরটা দেন দি ভাই। হ্যাঁ, এখন এখন কি আমি আপনার বাটপার বলতে পারি যে এই যে আপনার না আপনি 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 যে কামটা করলেন না, হাদিসে নাই কিন্তু কইলেন, এখন একটু আমি বলেন কি ভাই। কোনো হাদিস বর্ণনা করতেছি? আমি কি কোনো হাদিস বর্ণনা আরে ভাই আমি করতেছি? তো কই নেই হাদিস বর্ণনা করছেন, হাদিসে তাহলে কেমন হাদিসে হয়েছে, থাকবে হাদিস কেন? থেকে কি আমি কইতেছেন যেহেতু কোনো নাকি? হাদিস বর্ণনা করি নাই তাহলে কেন আপনি ওটা তো হাদিসে হাদিস থাকবে? থেকেই আমি হাদিস কইতেছিলেন। আমরা বর্ণনা তো করে আরে হাদিস ভাই নিয়ে হাদিসের আলোচনা করতেছিলাম। হাদিসের যে ঘটনাটা যেটা আছে এটাই তো বর্ণনা করতেছেন নাকি? না হাদিসে আপনি কি ভাই ঘটনা তো এই আমি শোনেন বর্ণনা ভাই, আপনি করছি। যে বন্দি করে কেমনে দড়িতে বান্ধা লইছে নাকি, এটা কি ভাই আরেক জায়গায় কোনটা কি হয়েছে ওইটা নিয়ে কথা বলছেন নাকি? যে হাদিসের যে ঘটনা, এই হাদিসের ঘটনা নিয়েই তো আপনি বলতেছেন, হাদিসে যেটা বর্ণনা করা আছে না 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 আমি এটার লগে ওইটা তো আপনি সম্পর্কে এক বলি না, করছেন। আপনি আমাকে আস্ক করছেন যে সাধারণত কিভাবে বন্দি করা আমি হয়, জিজ্ঞেস করি না এর মানে সাধারণত কি কিভাবে আমি ভাই, তার আমি বলতে জিজ্ঞেস হবে? করছি যে বন্দি এটা কেমনে ভাই, মানে বন্দি এটা কেমনে কেমনে লয়ে গেছে এটা আপনারা জিজ্ঞেস করছি। না সাধারণত আপনি বলতে আপনি কইছেন ভাই। সাধারণত কিভাবে বন্দি করা হয়, আপনার মানে বাদাম বাদাম খান ভাই, আপনি কাজু বাদাম খান, আপনি আপনার মানে ঠিক কাঠ আছে কাজু বাদাম বাদাম খান। খাবো, অসুবিধা নাই, সেটাই। অসুবিধা নাই, খাবো ইকবাল না ভাই আপনার আমার সাথে। আপনার উচিত কাজু বাদাম খাওয়া। তাইলে তো আপনি বুঝতে পারবেন। এটা তো এমনিই বোঝা যাচ্ছে। এটা তো হাদিসে লেখা থাকার দরকার নেই ভাই। এটা এমনিই বোঝা আমি কি যাচ্ছে। হাদিস বর্ণনা করছি যে হাদিসের লেখা থাকবে? আপনি তো হাদিসের নিয়েই তো ঘটনাটা তো আলোচনা বর্ণনা করতেছেন। করতেছেন, আরো আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন কেমনে হয়েছে কামটা, তাই না? কিন্তু মোহাম্মদ হাদিসে সাহাবিরা কিন্তু এটা কেমনে নাই। কামটা করছে। মূল পয়েন্ট হইতেছে হাদিসে কিন্তু এটা নাই ভাই। বন্দিটা কেমনে করছিল এটা কিন্তু হাদিসে নাই। এটা উনি মুসলিম ভাই নিজের ব্রেইনটা খাটাইয়া বলছে। এটা হাদিসে থাকার দরকারও নাই। তাই না ইকবাল শুনেন ভাই? শুনেন, এখন যদি আমি মুসলিম বলি ভাই। যে আমার বাম হাতে একটা ঘড়ি আছে, এটা কি হাদিসে থাকা লাগবে? তো আমি কি হাদিস সেটা বর্ণনা আমিও তো করতেছি? আপনার সাথে একমত তো। এই যে একমত বাম তো হাতে ভাই, ঘড়ি আমরা তো একমত রে ভাই, আপনার কি পরে রে কেন ভাই, আমরা কি বুঝাইতেছেন? মানে কি ওই যে বলেন আপনার এই সময় কি আমি কোনো হাদিস জগৎ কি বর্ণনা উল্টে গেল করতেছি নাকি যে আমার আসিফ বাম ভাই? হাতে একটা ঘড়ি আছে? আমি কি আসিফ কোনো ভাই হাদিস বর্ণনা করতেছি? জগৎ কি উল্টে গেল এখন, আমাদের কি কি এইটা তারে মানে তার পজিশন হয়ে গেছে, হাদিস তো লেখা থাকবে না, লেখা থাকতে হবে না, এটা হয়ে গেছে তার পজিশন এখন। আমি কি কোনো হাদিস বর্ণনা এখন করছি? ইয়েস অর এখন নো? আমরা মুমিন পক্ষ, হে হইলো আমি কি নাস্তিক কোনো পক্ষ। হাদিস বর্ণনা করছি এই যে যখন বোঝা যায় নাস্তিকরা যে ধরা খাবে তখন এমন তাল বাহানা করে? আমি কি কোনো ভাই হাদিস ভাই বর্ণনা ভাই করছি? নাস্তিক ধরা খায়া কি জানি বলে ধরা সাই, এইটা যা জান্নাত। মনে চাই কোন ভাই, কিন্তু শেষ ম্যাচ তো ওইটাই ভাই, হাদিসে কি এটা লেখা আছে যেটা আপনি না, কইছেন? আমি কি হাদিসে হাদিস এটা লেখা বর্ণনা নেই। করছি? হাদিসে লেখা আছে? হাদিসের ঘটনাই তো আমাদের কাছে বর্ণনা করছেন ভাই। ওটাই তো বর্ণনা না হাদিসের করতেছেন। ঘটনা কে বলছে বর্ণনা করছি আপনাকে? ও আপনি মা, বলেন। তাহলে এটা হাদিসে কি যে বন্ধু করে লইছে, এটা কি ভাই মানে কি এটা কি মানে ধরেন এটা কি ওই যে আপনার এই যে গতকালকে ভাই কোন জায়গায় কি হয়েছে ঘটনা এটা কইতেছেন, তাতে হাদিসের কি কোন মিয়া আপনি না আপনি হাদিসের জিজ্ঞাসা ঘটনা বলেন? করছেন যে সাধারণত কিভাবে বন্দি করা হয়। তো ওইটাই সুন্দর তো ভাই, কইতেছি, আপনি আপনি কাজু তো বাদাম ওইটাই খান। কইতেছেন যে এমনি 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 হইছে, এমনিতেও আপনি কইতেছেন নাকি না আমি এমনি তো হয়, বলি নাই এমনি যে হয়েছে নাহলে কিভাবে বান্দা করা লই হয়। গেছে নাহলে এইভাবে, এইটাই তো বলতেছেন নাকি? এটা তো আপনি তো ওই যে হাদিসের যে ঘটনাটা হইছে ওইটার ব্যাপারে তো বলতেছেন।
না, কিন্তু আপনি আমাকে যেমনেই জিজ্ঞেস বলেন না করছেন কেন, যে যেমনেই আদালত বলেন না থেকে কেন, কি আশা মূল করা কথাটা হয়? হইতেছে মুসলিম ভাই, জি, জি। যেমনেই আপনি বলেন না কেন, মূল কথাটা হইতেছে আপনি যেটা বলছেন সেটা হাদিসে নাই ভাই। দুঃখজনক ব্যাপার যে এটা হাদিসে নাই। হাদিসে নাই সেটা আপনি বইলা ফালাইছেন। ওই এখন তো হাদিসের ভাই ব্যাপারে, ওই না, হাদিসের না, ব্যাপারে। এই যে ফেলাছে। ওই হাদিসের ব্যাপার। ওই ঘটনাটার এই যে ব্যাপারেই তো আপনি ফেলাছে। কইছেন। আপনি তো আমি কি অন্য কোনো হাদিস বর্ণনা ঘটনার ব্যাপারে করছি? বলেননি। এই যে আপনি তো এখনো অন্য অ্যান্সার কোনো দেয় না। ঘটনার ব্যাপারে আমি বলেন যে নাই। ওই হাদিস বর্ণনা হাদিসে করি নাই, যেটা দর্শক লেখা আছে, দেখেন। ওই দর্শক হাদিসে দেখেন, যেটা আমি যে লেখা আছে হাদিস ওই বর্ণনা ঘটনার করি নাই, ব্যাপারেই তো বর্ণনা এটা করছি। তারা বলতেছে না। আচ্ছা ওই হাদিসে যে ঘটনাটা সেই ঘটনাটাই তো বর্ণনা করতে নিছিলেন না, তাই ওই না? হাদিসের ঘটনা বর্ণনা করি নাই। এই যে আপনারও কাজ বদল তাহলে কোন খাওয়া দরকার, কোন এই যে হাদিসের ঘটনা ইকবাল বর্ণনা ইকবাল ভাইয়ের করতেছিলেন মতো। আপনি? তাহলে কোন কোন কিসের না, হাদিসের ঘটনা হাদিস ঘটনা বর্ণনা বর্ণনা করলেন করছি। ভাই বলেন? আমি তো দুইজনেই এটাই তো কাজে শিখেছেন যে বদল ওই ভাই। যে হাদিসে যে ঘটনা ঘটছে ভাই, বন্দি করে লইছিল কেমনে নিয়েছিল ভাই, এটা তো এইটাই তো আপনারা জিজ্ঞেস করছিলাম। আমি তো না, অন্য আপনি কোনো জিজ্ঞাসা করছেন সাধারণত কিভাবে বন্দী না করা না হয়। না 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 আপনি ভাই, আপনাকে না, না আমি না না ইভেন না ভাই, নোট আপনারা করে জিজ্ঞেস রাখছি। করছে বন্দি মানে কি, ওরা কেমনে লয়ে গেছিল, এটা আপনারা জিজ্ঞেস আমি করছে ভাই। ইভেন নোট করে না রাখছি আমার আপনাকে খাতার মধ্যে একদম প্রশ্ন করার পরে। স্পেসিফিকলি জিজ্ঞেস করা হয়েছিল এই হাদিসের যে মুশরিক নারীদেরকে যে বন্দি করে এই বন্দি করাটা কিভাবে? তখন হ্যাঁ, আপনি না, না, সেই এভাবে জিজ্ঞাসা সেইটার করেন। আই ক্যান সেই চ্যালেঞ্জ ইউ। বন্দি আচ্ছা, করাটা কিভাবে হ্যাঁ, সেটা বলছিলেন। আছে আরো কথা আছে, আরো কথা আছে তো। এরা জিজ্ঞেস করছে বন্দি করছো কে, ওর কি যাইতে চাইছিল না যাইতে চায় নাই, কই না অবশ্যই যাইতে চায় নাই। তো এটাও তো হাদিসে লেখা নাই ভাই। এটাও তো হাদিসে লেখা নাই ভাই। এই তো এটা কি বাটপারি ভাই? করে ফেলেছে আমাকে মুসলিম ভাই তো বাটপার প্রমাণ হয়ে গেল ভাই। এর মানে বলে কি ফেললো এই সেম লজিকে হাদিসে কি লেখা নেই। আপনাকে বাটপার বলতে পারি? এই সেম লজিকেই যদি আপনি নিজের বাটপার করে যদি আপনি ইয়ে করেন, তাহলে অবশ্যই আপনি বলতেই পারেন, কিন্তু এতে তো বলেন আপনিও বাটপার আমিও হয়ে যাবেন, তাই বাটপার, না? আমিও বাটপার একটু একটু অমুকেও আসিফ বাটপার। এটা মহিউদ্দিন যদি একটু বলেন নিজে বলেন তো যে আমি ভাই একজন কেউ যদি বাটপার, ভাত আপনার খায়, পরে কেউ একটু যদি বলেন ভাত তো। খায় আপনি বাটপার বলতেই পারেন, তাহলে তো সবাই যারা ভাত খায় আপনিও খান, আপনি বাটপার হয়ে যাবেন, তাই না? তো ঘটনা হচ্ছে যে এই যে দেখেন আপনি ভাই, বলবেন বাটপার, দেখেন আপনি ভাই বলবেন আপনাদের বাটপার। অবস্থাটা কতখানি খারাপ হয়ে গেছে, যে যেখানে মানে নিজের ওই যে কি যেন একটা কথা আছে, নিজের পা কাইটে নাকি কুড়াল দিয়ে আরেকজনের যাত্রা, ওইরকম ব্যাপার হয়ে গেছে ভাই। তো এমন একটা খারাপ অবস্থা হয়ে গেছে আপনাদের, যে যে এরকম আর্গুমেন্ট, খারাপ এরকম অবস্থা মানে আপনার কেস হয়েছে, নিয়ে আসেন, আমার শুনুন না। মুসলিম ভাই, এরকম কেস নিয়ে আসেন যেখানে আপনারা নিজেরাও বাটপার মানে প্রমাণ হয়ে যান। হ্যাঁ, এরপরেও যদি ভাই আসিফ মধ্যে যদি বাটপার করা যায়, এইটা করুন, এই হচ্ছে আপনাদের অবস্থা। এর মানে কিন্তু কি আসল এই ঘটনা কি আসিফ জানেন মহিউদ্দিনকে আমি মুসলিম ভাই, বাটপার কথাটা বলতে শোনেন, পারি? কথাটা তার শোনেন মুসলিম ভাই, তার সেম কথাটা লজিক। শোনেন মুসলিম ভাই, কথাটা শোনেন। এই যে যে জিনিসটা যে হাদিসে নাই, আপনি যদি, আপনাকে কিন্তু আমরা বলবো না যে আপনি বাটপার, কারণ আমরা ভালো করেই জানি আমাদের হাতে যে তথ্যগুলো আছে এইটা হওয়াটাই স্বাভাবিক। এই জিনিসটা অ্যাকচুয়ালি হুবহু এই বর্ণনাটা ওইখানে থাকতে হবে না, বাট এই জিনিসটা যে হয়েছে এটা লাইকলিহুড, এটা সম্ভাবনা মানে প্রবাবিলিটি যেটা খুবই 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 হাই, মানে 99.99% যে ওদেরকে নিজের ইচ্ছার বিরুদ্ধে, তাদের ইচ্ছার বিরুদ্ধে বাইন্দা লয়ে গেছে, এটা হওয়াটাই মানে 99.9999% আপনার লাইকলি। কেউ যদি এসব কয় না ভাই এটা তো বানোয়াট, তার তো তখন দেখাইতে হবে যে ভাই না ও করে ভাই বিরিয়ানি খাওয়াইতে খাওয়াইতে লয়ে গেছে, হ্যাঁ, তার দেখাইতে হবে এটা। কিন্তু আপনাকে কিন্তু হ্যাঁ, আমরা এখন বলতেছি না এই কথাটা বলার কারণে আপনি বাটপার হয়ে গেছেন, বা আপনি কি বলে আপনি বানোয়াট কথা বলছেন, এগুলো কিন্তু আমরা বলতেছি না ভাই, কারণ এটা হওয়াটা স্বাভাবিক, এই জিনিসটা খুবই স্বাভাবিক। তো ইকবাল ভাই স্বাভাবিক। তারপরে সেকেন্ড আমরা কি এই অংশে যাবেন, দৃশ্যটা সেকেন্ড কল্পনা করতে অংশে। পারি? মুসলিম ভাই একটু কথাটা শুনেন। আমরা কি এই দৃশ্যটা কল্পনা করতে পারি যে এই হাদিসের ভিতরে মুশরিক নারীদেরকে বন্দী করে নিয়ে আসা মানে এটা বুঝাইতেছে যে প্রত্যেকটা মেয়েকে সিংহাসনের উপরে বসায়া হ্যাঁ, খাবার-দাবার চারপাশে দিয়ে তাদেরকে এইভাবে আনা হচ্ছিল উটের উপরে। আর সাহাবীরা হেঁটে, হেঁটে আসতেছিল কিন্তু অ যে বন্দী নারীরা তাদেরকে ওই যে উটের উপরে সিংহাসনে খাবার-দাবার চারিদিকে ছড়ায়া তাদেরকে এইভাবে আনা হচ্ছিল। এইটা তো আমাদের কল্পনাতে আসে না। বন্দী বলতে না তো আর আমরা এলাকা নাই তো ভাই, এ হইতেও পারে, ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এলাকা আমরা তো নাই ভাই। কিন্তু ইকবাল ভাই যেই আপনি যে মূল যে লজিকে আমার মূল বাটপার যেই বললেন, এখন সেম লজিকে কি আপনাকে বাটপার বলতে পারি আমরা? ওরে ভাই, আপনাকে তো বাটপার আমরা বলতেছি না, আমরা দেখাচ্ছি আপনার লজিকে আপনি বাটপার, হ্যাঁ, এই আপনাকে কেউ লজিকে কি আমি আপনার বাটপার আপনার বলতে পারি? মুসলিম ভাই লজিকে আপনি কেউ বাটপার। এখন তো আপনি কি আপনি বলেন যে আপনি বাটপার কিনা, বলেন আপনি প্রথমে, তারপরে জাহাজ জাহাজের আগে মধ্যে ব্যাপারে অ্যান্সার দেন দেখা যে যাবে। হাদিস আরে ভাই বানায় আপনি কেন? বাটপার কিনা, আপনার লজিকে আপনি বাটপার কিনা বলেন। আপনি তো হাদিসে নাই এমন একটা জিনিস অ্যাড করে দিলেন ওই যে হাদিসের ঘটনা বর্ণনা করার সময়, এখন আপনি বলেন আমার লজিকে আমি আপনি বাটপার বানোয়াট না, কথা বলে, আমি হাদিস বর্ণনা মুসলিম ভাই করেছি। আপনি বানোয়াট কথা বলে বাটপারি করছেন কিনা এটা বলেন। বানোয়াট কথা কিভাবে বলে বাটপারি করছি? এই যে এখন আমি আপনি স্বীকার করতেছেন, আপনাকে দেখাই দিলাম, আপনি নিজেই বললেন যে জিনিসটা হাদিসে নাই, জিনিসটা হাদিসে নাই। আপনার কথা যেহেতু হাদিসে নাই, আপনার কথা অনুযায়ী বানোয়াট, আর বানোয়াট যেহেতু কইছেন তাহলে আপনি তো আমি হাদিস কি বর্ণনা আপনার করছি? লজিকে, এই যে মেরে ভাই আপনার লজিকে, আপনার লজিকে, আপনি তো আপনার ক্লাস লজিকে ওয়ানের স্বীকার ছেলের করেন মতো যে আপনি বলতেছেন। বেকার প্রথমে, হ্যাঁ, তারপর দেখা যাবে না আসিফ মোদের কথা, তারপর দেখবো না আমরা, আমি মামলা করে দিব আসিফ মোদের নামে তখন। আপনি বলেন যে যে আপনার লজিকে আপনি যে যুক্তি লয়ে এসেছেন ভাই, এই যে হাদিসে নাই, এই তো হাদিসে নাই,
এখন মেয়ে তো মানে আপনার তো যে নিজে গ্রহণ করতেছেনই না, উল্টা কইতেছেন ভাই হাদিস হলে থাকতে হবে কেন? মানে আমি কি কি একটা হাদিস অবস্থা বর্ণনা ভাই। করছি নাকি ওটার আনসার দেন? মুসলিম ভাই, আপনি হাদিস এই যে অ্যান্সার দিতেছেন না। এই হাদিসের যে সেম ঘটনাটা, কোশ্চেন 50 বার করলাম আপনাদের, কিন্তু একটাও আপনারা মুসলিম অ্যান্সার ভাই দিলেন না। একটু মিউট করেন, আমার কথাটা শুনে নেন। হাদিসে যে শব্দটা নাই, হাদিসের ঘটনাটা বর্ণনা করতে গিয়ে আপনি সেই কথাটা বলছেন। এটা এখন আপনি অস্বীকার করতে পারেন, কিন্তু অস্বীকার করলেও রেকর্ডেড লাইভটা থেকে আপনার হুম, হুম, কথাটাকে আপনি বাদ দিতে পারবেন না। হুম, হুম। হাদিসের ভিতরে যেই জিনিসটা নাই, হাদিসের ঘটনা বর্ণনা করতে গিয়ে আপনি সেই শব্দটা ব্যবহার করছেন। একটু কারেকশন করে দেই। হাদিসে আছে জিনিসটা, হাদিসে আছে, হাদিসের যে যে ভাবটা সেখানে অবশ্যই আছে, কিন্তু মানে উহুবহু ওই অক্ষর অক্ষরে লেখা নাই আর কি, এটাই বলতে অক্ষরে, চাচ্ছি। অক্ষরে লেখা নেই। ঠিক আছে। Right. হ্যাঁ, ঠিক একদম ঠিক। যেকোনো একজন কথা কিন্তু বলেন। ইকবাল ভাই এখানে মূল যে পয়েন্টটা আমরা মিস করতেছি, হ্যাঁ। এখানে একটা অত্যন্ত ইম্পোর্টেন্ট একটা পয়েন্ট আছে যে একটা কিছু মুশরিক নারীকে মুশরিকদের সাথে যুদ্ধে মুশরিকদেরকে মেরে ফেলে তাদের মেয়েদেরকে, তাদের মাদেরকে, তাদের বোনদেরকে মানে বন্দি করে নিয়ে আসা হচ্ছে এবং কিছুক্ষণ পরে তাদের সাথে রেপ করা হবে। রেপটাও মুশরিকদের মারছে ইনফ্যাক্ট কেন? রেপটাও এখানে নাই। এখানে আছে সহবত। কিন্তু আমরা তো এখানে পরিষ্কার বুঝতে পারতেছি একটা মেয়েরে বাইন্দা নিয়ে আসছে। হ্যাঁ। এই মেয়েটা তো স্বেচ্ছায় আসে নাই। তাইলে এই মেয়েটার সাথে একটু পর যদি সহবতই করা হয়, এটা তো রেপই হয়। হ্যাঁ? ও এটা তো অবশ্যই। রেপ তো লেখা না, থাকতে হবে না এখানে। আসতেই চায় নাই ভাই, আসতেই চায় নাই। ও তার কথা অনুযায়ী কিন্তু ওই হাদিসের কথা আসতেই চায় নাই, ও জোর করে নিয়ে আসতে হচ্ছে বন্ধু কইরা ভাই, তাই না? তো এখানে এইরকমের তো একটা হ্যাঁ, অত্যন্ত বর্বর অমানবিক একটা বিষয়কে পাশ কাটায় যদি এখন কেউ বলে যে ভাই ওই মাইয়াডায় লাল আন্ডারওয়্যার পরা ছিল নাকি সবুজ প্যান্টি পরা ছিল, ওইটা নিয়ে আমি আলোচনা করব ভাই। হ্যাঁ? না ভাই আ আপনি ভুল বলছেন ভাই। সবুজ তো প্যান্টি হাদিসে পরা নাই ছিল ভাই। ভাই। সবুজ প্যান্টি পরা ছিল ভাই। ভাই রে, এত বড় নাস্তিক একটা দিল। ঘটনা ঘইটা যাচ্ছে, এত বড় একটা হ্যাঁ। ঘটনা ঘটে যাচ্ছে যে কিছু মেয়েকে তাদের স্বামী, ভাই, পিতা এদেরকে মেরে সেই স্বামীকে কেন মেয়েদেরকে মারছে? বন্দি করে তো স্বামীকে কেন মারছে ও আপনি তাহলে কি বুঝতেছেন? আপনি বলতে চাচ্ছেন এটা ঠিক হচ্ছে ভাই? ক্যান মারছে এটা তো ভাই, এটা নিয়ে তো কথা হচ্ছে না ভাই, কথা হচ্ছে তাদেরকে ধরে লইছে এটা নিয়ে। এই যে কথা হচ্ছে না। এত বড় জিনিস আপনি মানে উম যেই মানে কারণেই লাফ মারা দিয়ে হোক না চলে কেন, আরে যাইতেছেন ভাই যে মেন কারণে ভাই, কারণেই পয়েন্টটাতে। মারা হোক না কেন, যদি স্বামীরা কেন কিছু করিয়া মারছে থাকে, ওটা জানেন না, আরে মিয়া এটা যদি জানেন যে স্বামীরা কিছু মারছে। করিয়া থাকে, এই তো স্বামীরা তো মায়ের মারছি তো রে ভাই। স্বামীরা তো মরছেই তো। হ্যাঁ, যদি স্বামীরা যদি অপরাধ কইরা থাকে, ওগুলা তো বাদই দিলাম। ওইটা নিয়ে তো কথাই বলতেছি তো না ও এখন। কপাল করছে আমরা কথা বলতে পারি, কিন্তু আমি বলছি যে আরে ভাই এখানে তাদের বউরা তাদেরকে বন্দি করবে কেন? তাদের ছেড়ে দিছে তো। তাদের ছেড়ে দেয় নাই। আর কি ছাইরা বলে আমাদের দিলে দেখেন, বন্দি করলো কেন? দেখেন আরে বন্দি করলো কেন মিয়া? লজিকটা কি? ছাইরা দিলে বন্দি করলো কেন? বন্দি করে ছেড়ে দিছে, আমাকে বলতে তখন গেছে যে সমস্যা নাই। এটা কি উত্তর হলো ছাইরা নাকি দেওয়ার ভাই? আগে কি করছে? ছাইরা দেওয়ার আগে কি করছে? ছেড়ে দেওয়ার আগে কি করছে আপনি বলেন? সেটাই জিজ্ঞেস করতেছি। ওই হাদিসের ভিতরে কি লেখা আছে? ছাইরা দেওয়ার আগে কি করছে? কোন হাদিসের ভিতরে কি লেখা আছে? ওই যে এই হাদিস নিয়ে ভাই কথা বলতেছেন, বন্দি করে নিয়ে আসলো। ওই হাদিসের ভিতরে কি লেখা আছে? ছাইরা দেওয়ার আগে কি করছে ওই মেয়েদের সাথে? আমি তো কোনো মানে করি নাই হাদিস। আপনি বলেন ভাই কি এখন করছে? সেগুলো কিছু জানবে না ভাই, মানে চিন্তা করে না, দেখেন। আহ, এইটা হচ্ছে কথা মুসলিম ভাই, এটা হচ্ছে কথা যে আমাদের কাছে ওভারঅল যে ব্যাপারটা, এই যে জঘন্য যে ব্যাপারটা মুহাম্মদ অ্যালাউ করছে, যেখানে কিনা সেই নারীগুলোর, আসলে এই নারীগুলো যদি যোদ্ধাও যদি হইতো, তারা যদি ভাই মানে জঘন্যতম কাজও যদি করতো, এদেরকে আপনি শাস্তি দিতে পারেন, এই কিন্তু ধর্ষণ তো করতে পারেন না রে ভাই। কিন্তু মোহাম্মদ এই জঘন্য কাজটা সাহাবীদেরকে করতে দিছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আমাদের মূল ফোকাস। আমরা এইটা ছাড়া কেমনে ভাই তাগো মানে হাতে পায়ে বালা ছিল না, তাগো মানে কি বলে তাদেরকে করার আগে খাইতে দিছিল না, করার পরে খাইতে দিছে ভাই, এগুলো তো ইম্পর্টেন্ট আরে ভাই। ইকবাল ভাই একটা কথা তো আপনি ভুল বললেন ইকবাল ভাই। সাহাবীরা যখন এই কাজটা করতে সংকোচ করতেছিল, কিছু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? এটা ও মাইয়াগুলার তো জামাইরা জীবিত আছে। মাইয়াগুলার স্বামীরাও বন্দী। আরেক জায়গায় এক সাইডে স্বামীরা বন্দী, আরেক সাইডে স্ত্রীরা বন্দী। সাহাবীরা পর্যন্ত সংকোচ করতেছে। তখন মুহাম্মদ বলে দিছে যে, "নাহ, সংকোচের কিছু নাই। তোমরা এত সংকোচের কি আছে? করো, লাগাও, ফাড়াও।"
ভাইরে কি একটা অবস্থা ভাই। আমরা এগুলো নিয়ে কি ভাই? মোহাম্মদ সাল্লাম যে বলছে যে লাগাও এগুলো পাতাও নিয়ে ওই কথা বলার কি আছে? এগুলো তো খুব হ্যাঁ, নর্মালি হ্যাঁ, ব্যাপার এই ভাই। যে লাগাও এই শব্দটা তো হাদিসে নাই ভাই। এই যে দেখেন হ্যাঁ, আমরা এই লাগাও থেকে পাতাও আপনি তো বানোয়াট কথা বললাম ভাই। মুসলিম ভাইয়ের মতো একটা বানোয়াট কথা বলে ফেললাম। বলে ফেলান তো লাগাও ভাই। এই তো যে নাই কিন্তু এখানে বলা আছে হ্যাঁ স্বীকার করার জন্য আল্লাহর থ্যাংক সাথে, ইউ, সাথে ভুল স্বীকার করার ইকবাল জন্য ভাই থ্যাংক ইউ। আল্লাহও কত তাৎক্ষণিক ব্যবস্থা নেয় দেখেন। সাথে, সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিল যে এই মেয়েগুলোকে তোমরা লাগালাগি করতে পারো। হ্যাঁ, লাগালাগি শব্দটাও নাই আমি বললাম। তো বানাই ফেলা। আবার তো কোরআনের ভিতরে আপনি ধন্যবাদ ঢুকাই দিলেন। এই তো লাগালাগি তো নয় এখানে। এখন কি একটা অবস্থা, এদের অবস্থা এত খারাপ যে এখন তাদের ওই হিম্মত তো নাই, তাদের ওই যেটা আপনার স্ট্রেংথটা নাই যে তারা এই একটা নারীকে, একটা তো নারী না মানে এতগুলো নারীকে ধরে নিয়ে আসছে, তাদেরকে ধর্ষণ করছে, এই জিনিসটা নিয়ে এবং কথা বলার পর্যন্ত যে যে ইয়েটা লাগে, কারেজ যেটা লাগে, যে সাহস যেটা লাগে, এটা পর্যন্ত নাই। কিন্তু আপনারা তো ধরতেই হবে। তাহলে কি করবে? বানায় বানায় ভাই এখন তারা এই যে এইটারে ইস্যু বানাবে যে ভাই এই শব্দটা তো নাই ভাই, এই শব্দটা না এগুলা। কিন্তু ওদিক দিয়া এই তো জঘন্য ওয়ার ক্রাইম যে মোহাম্মদ এবং তার সাঙ্গপাঙ্গ তার চেনা মেলা যে করলো, এইটা তাদের চোখে পড়ে না ভাই। মানে তাদের নৈতিকতার অবস্থাটা দেখেন ভাই। ইকবাল ভাই আমার তো লাইভটা শেষ করে দিতে হবে এখন। আমি একটু মুসলিম ভাই তাকে একটা প্রশ্ন করতে পারি ভাই? আপনি করেন। আপনি যদি আমি একটা একটু মিনিট থাকেন। আসতেছি তাইলে ইকবাল ভাই আপনি কথা বলেন, হ্যাঁ? আচ্ছা, তাড়াতাড়ি আসুন ভাই। হ্যাঁ, মুসলিম ভাই, জি বলেন। এই যে কয়েকজন সাহাবী, যে হাদিস মধ্যে যতদূর জানি আমি লেখা আছে, কয়েকজন সাহাবী গিয়া বলছে এই একে তো হ্যাঁ স্বামী জীবিত আছে, এটা কি ঠিক? কি কি বলছেন? স্বামী জীবিত আছে? হ্যাঁ, কয়েকজন সাহাবী আপনার রসুল মুহাম্মদকে গিয়া বলছে ভাই একে তো স্বামী জীবিত আছে, বা কয়েকজন স্বামী জীবিত আছে, এরকম কথাটা আছে না হাদিসে? না ওটা আমি বলতে পারলাম না। ভাই আমি মানে হাদিস, কোরআন এগুলা সম্পর্কে আমার মনে হয় না যে অনলাইনে আমার চেয়ে কম জ্ঞান আরো কারো আছে। মিয়া আমিও জানি এটা যেখানে লেখা আছে ওই জিনিসটা। আপনি লেখা মিয়া থাকলে এখন এড়ানোর জন্য লেখাটা আপনি কি এই ধরনের, আপনি ভালো করে আপনি নিজেকে একটু ভাই নিজের সাথে একটু সৎ হন। আপনি এই হাদিসটা ভালো ভাই করেই আমি জানি জানেন। না রে ভাই, আপনি জোর করে বোঝাতে চাইতেছেন যেটা আমি আসলে জানি না, আমি আপনাকে জোর বলতে করে বলছি না ভাই, এই হাদিস নিয়ে শত শতবার কথা হয়েছে। এই হাদিস আমি পর্যন্ত ভাই জানি এটার ভিতরে কি আছে। আপনি ভাই জানেন না যে মোহাম্মদের কয়েকটা চেলাপেলা গিয়া বলছে যে ভাই এই মাত্র আসিম মহিউদ্দিনও বললো এটা, যে কয়েকজন গিয়া বলছে ভাই এগুলো তো স্বামী জীবিত আছে। আপনি এই ঘটনা জানেন না। আপনি বলতে চাচ্ছেন যে আপনি আমাকে বলতেছেন আপনারা বিশ্বাস করবো যে আপনি এই ঘটনা জানেন না যে হ্যাঁ মোহাম্মদের এটা কয়েকটা? হ্যাঁ এটা বলতেছেন। সিরিয়াসলি ভাই, মানে আপনার এই অবস্থা এখন হয়েছে স্বামী যে জীবিত আপনার আছে, এখন মোহাম্মদকে এখন এর বাঁচানোর থেকে কি জন্য, বলতে চান ওটা বলেন। আপনি এই ধরনের কারচুপি আপনি করবেন যে আপনি এটা শুনেন নাই, আপনি জানেন না এই জিনিসটা কি। না আমি আসলে আমি জানি না। এর ভাই মানে কি তাহলে আপনি কি জোর করবো করে ভাই আমাকে আমি? জানাবেন? মানে জোর আপনি করে আমাকে এখানে বলতে বন্দি করে লয়ে গেছে কি করছে, এগুলো আপনি জানান। ওই হাদিসের ভিতরে কোনটা নাই, আসিমউদ্দিন কি কইছে এটা নিয়ে লাফালাফাই চলে আসছে এখানে কথা বলার জন্য, বানোয়াট বাটপার এগুলি করতে। কিন্তু ওই হাদিসের ভিতরে লাফে লাফে চলে আসছে। তো লাফাই লাফাই চলে আসছেন। আপনারা কি ভাই এখানে আপনার ইনভাইট করে নিয়ে আনা হয়েছে কিনা লাফে ভাই? লাফে চলে আসছে এর মানে? তো লাফালাফি তো আসছেন ভাই। ভাই কোনো একটা জিনিস যখন কিনা আপনি নিজেই জানেন না ওটার ভিতরে কি আছে, আকবারা যদি চলে আসেন, এটা তো লাফালাফাই তো বলে। মানে আপনি যে জিনিসটা ওই ধীরে সুস্থে করার কথা এটা করেন নাই আপনি, এটাই তো লাফালাফাই আসছে, এটাই তো বলে ভাই। আচ্ছা হ্যাঁ, এখন মেইন পয়েন্টে যান যে স্বামী জীবিত আছে তারপরে কি? আরে ভাই মেইন পয়েন্ট আমার ওইটাই। মেইন পয়েন্ট তো আমাদের, তো আপনি ভালো করে জানেন যে যে এখানে যে ধর্ষণ হয়েছে, তাদেরকে বন্দি করে নিয়ে আসা হয়েছে, এটা হচ্ছে ধর্ষণ আমাদের মেইন কিভাবে পয়েন্ট। হচ্ছে? এখান থেকে আমি একটা প্রশ্ন আপনাকে করতেছি ওই হাদিসের মধ্যে যেটা আছে এটার ব্যাপারেই। ওই যে যে সাহাবীরা, আপনি একটু আপনার একটা মিনিট সময় দেই, আপনি সেই হাদিস বাইর করে আপনি দেখেন যে সাহাবীরা ওই যে কয়েকজন সাহাবীরা বলছে যে তো মানে স্বামী বাচ্চা আছে, এটা আদৌ হয়েছে কিনা, এটা ওই হাদিসে আছে কিনা, আপনি নিজে খুঁজে দেখেন, দেখে আমার বলেন যে ভাই এটা আছে কিনা, তারপর আমি প্রশ্নটা করি। আমি কি হাদিস বের করে দেখাবো ভাই মুসলিম কি ভাই? একটা অবস্থা ভাই, এটা নিয়ে কথা বলে জানি না ভাই, ওটা নিয়ে এসে জানি না যে হাদিসে সাহাবী পড়েন নাম নাই, বের হয়েছে। হাদিসে পড়েন নাই আপনি জানা গেছেন। কি একটা অবস্থা ভাই, মানে মানে এটা বিশ্বাস করা যায় যে মোহাম্মদের মানে লুঙ্গি বাঁচানোর জন্য, পাশা বাঁচানোর জন্য ভাই এই ধরনের মানে কারচুপ, এই ধরনের ইয়ে ইয়ে করা আর কি, তার মন গঠনের জন্য, মানে এই যে ডিসেপশন করা ভাই। এই ধরনের কথাবার্তার জন্য নাস্তিক আমার জন্য গালি হয়ে গেছে, এই নাস্তিক ও কথাটা বলা। আপনার নাস্তিক জন্য আলী কি হয়েছে। গালি হয়েছে না না হয়েছে এটা কারকে যে আসে ভাই? সারা দুনিয়াতে মুসলিম জিনিসটা কি, আল্লাহু আকবার জিনিসটা কি সেটা ভাই সারা পৃথিবীর মানুষ জানে, সারা পৃথিবীর সভ্য মানুষ জানে।